কুমিল্লার নাঙ্গলকোটে জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে কুমিল্লা আদালতে মামলা বিচারাধীন থাকার পরও জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে শাহেনা মজুমদারের বিরুদ্ধে। শুক্রবার উপজেলার ঢালুয়া ইউনিয়নের শারফাতলী গ্রামে ফয়েজ আহমেদের বাড়িতে ঘটে এ ঘটনা। শাহেনা মজুমদার একই বাড়ির মনির আহমেদের স্ত্রী ও ফয়েজ আহমেদের ভাবি। নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে স্থিতিশীল বজায় রাখে এবং আদালতের আদেশ মানার জন্য বলে আসেন। পুলিশে চলে আসার পর শাহেনা মজুমদার আইন অমান্য করে 10 থেকে 15 জন শ্রমিক দিয়ে সীমানা প্রাচীর ও টিনের ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। ফয়েজ আহমদ অভিযোগ করে বলেন, তারা 4 ভাই, তার মধ্যে তিনি ও কবির এবং নজির তার ফফু সকিনা বেগমের কাছ থেকে 2021 সালে 8 ফেব্রুয়ারিতে 25 শতক জায়গার মধ্যে 8 শতক জায়গা দলিল মূল্যে ক্রয় করেন। ওই জায়গাটিতে তার 3 জন দখলে আছেন এবং তাদের নামে নামজারিও রয়েছে। কিন্তু তার বড় ভাই মনির আহমেদের স্ত্রী শাহেনা মজুমদার ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে তিনি বাদী হয়ে 2025 সালের 10 অক্টোবর মোকাম কুমিল্লার নাঙ্গলকোট থানা সহকারী জজ আদালতে শাহেনা মজুমদারকে প্রধান আসামি করে 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি এখনও বিচারাধীন থাকার পরও সেই জায়গাটির জোরপূর্বক দখলের চেষ্টা করে। আমার বাড়িতে গতকালকে 40-50 জন সন্ত্রাসী নিয়ে আমার বড় ভাইয়ের স্ত্রী শাহেনা মজুমদার বাড়িতে গেট ভাঙচুর, বাউন্ডারি ওয়াল ভাঙচুর করছে। বাউন্ডারি ওয়াল ভাঙচুর করে আজকে জোরপূর্বক জায়গা দখল করার চেষ্টা করতেছে। ওয়াল টু ওয়াল করি আজকেও 1-150 লোক আনি জোরপূর্বক জায়গা দখল করার চেষ্টা করতেছে। এই জায়গা আমরা 3 ভাই দলিল মূলে মালিক। গত 19 সালে আমরা দলিল মূলে মালিক। আমাদের নামে খারিজ খতিয়ান আছে এবং আদালতে একাধিক মামলা চলমান আছে। মামলা চলমান অবস্থায়ও আমার বড় ভাইয়ের বউ সন্ত্রাসী নিয়ে এই জায়গায় হামলা, মামলা, ভাঙচুর, আমাদের পরিবারের উপর অত্যাচার। আমি বাড়িতে থাকি না, আমি ঢাকায় ব্যবসা করি, আমার বাইরে বিদেশে থাকে। এরা আমাদের পরিবারের উপর অত্যাচার করতেছে, খুব মারধর করবো, গদ্দুয়া জ্বালায় দিব, হুমকি ধমকি, বিশাল হুমকি ধমকি দিচ্ছে। এরপরে জোরপূর্বক এগুলো দখল করে চেষ্টা করে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি বাংলাদেশের আইনত এর সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে বিচারের দাবি জানাই বাংলাদেশ প্রশাসনের কাছে এর সুষ্ঠু নিরপেক্ষ বিচার দাবি করি। অপরদিকে শাহেনা মজুমদার দাবি করেন, জায়গার মালিক তিনি, তার বিরুদ্ধে ওঠা অভিযোগটি সত্য নয়। নাঙ্গলকোট থানার উপসহকারী পুলিশ পরিদর্শক এএসআই মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে স্থিতিশীল বজায় রাখার জন্য বলে এসেছে, সামাজিকভাবে সমাধান না হলে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য।